ঈদের ছুটি শেষে আবার গন্তব্যস্থলে ফিরছে মানুষ। ঈদের ছুটির পরে অনেকে নৌপথে ফিরছে। ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি সেখানকার ঘাটে যাত্রী ভিড় কেমন দেখছেন, কি তথ্য আছে, যাত্রীরা কি বলছে, এ ব্যাপারেও জানাবেন। ধন্যবাদ কানিজ লাবণী। আপনি যেমনটি বলছিলেন যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলমুখী কিন্তু হচ্ছে মানুষ, এবং আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে। এই ঘাটটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের সংযোগস্থল, অর্থাৎ নৌপথে যাতায়াতের এই মাধ্যমটি রয়েছে, এবং এখানকার যারা যাত্রী রয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সে সমস্ত যাত্রীরা কিন্তু প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে কিন্তু ফিরছেন। তবে ঘাটে এসে যে সমস্যাটি আমরা দেখেছি, নৌযানগুলোতে কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু পারাপার করছে। একই সাথে যাত্রীরা বলছিল যে এখানে যাতায়াতের ক্ষেত্রে যে পূর্ব নির্ধারিত যে ভাড়া রয়েছে তার চেয়ে অনেক বেশি ভাড়া কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ আদায় করছে। এবং আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে এখানে আপনার নৌযান সংকট কিন্তু রয়েছে ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা চট্টগ্রাম রুটে, যেহেতু ভোলা একটি উপকূলীয় জেলা এবং এই জেলার সাথে যোগাযোগের সহজ মাধ্যমই হচ্ছে নৌপথ। এজন্য এখানকার যাত্রীদেরকে কিন্তু নৌপথটি ব্যবহার করতে হচ্ছে, এবং এই নৌপথে যাতায়াতের ক্ষেত্রে যে নৌযান দরকার এই রুটে, সেই নৌযান কিন্তু নেই। এখানে মাত্র দুটি সি ট্রাক চলছে এবং দুটি লঞ্চ চলাচল করছে, কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু 3 লাখের অধিক। আজকে থেকে সকাল থেকে কিন্তু মানুষজন ঘাটে এসে জড়ো হয়েছেন এবং তারা কর্মস্থলমুখী হতে শুরু করেছেন, কিন্তু ঘাটে এসে তাদের পথে পথে বিড়ম্বনায় কিন্তু তাদের পড়তে হচ্ছে। এখানে হচ্ছে জেলা প্রশাসনের কিন্তু কোনো আমরা মনিটরিং দেখছি না, যে কারণে লঞ্চ মালিকরা যাত্রীদেরকে জিম্মি করেই বলা যায় যে তাদেরকে পারাপার করছে। এতে করে কিন্তু ঝুঁকিপূর্ণ পারাপার রয়েছে, যাত্রীরা কিন্তু অনেকটা ভীতির মধ্যে রয়েছে। তো এখন আজকে থেকে যেহেতু যাতায়াত শুরু হয়েছে, আগামী দিনগুলোতে এই রুটে কিন্তু আরও যাত্রীদের সমাগম আরও বেড়ে যাবে বলে এখানকার ঘাটের যারা ইজারাদার রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে যে কর্মমুখী মানুষগুলো যে ফিরতে শুরু করেছেন তা নিয়ে। সর্বশেষত ফিরে যাচ্ছি স্টুডিওতে কানিজ লাবণীর কাছে। কানিজ লাবণী।